এবার পরিবেশন করুন, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন, আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা বিরিয়ানির রেসিপি নিয়ে। এখানে আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা আমি একটু লাল করে ব্রাউন করে ভেজে দিয়েছি সরষের তেলে আমি ভেজেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা দিলে পরে চিকেনের খুব ভালো একটা ফ্লেভার আসবে। এভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ঘি দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, একটা খুব সুন্দর ঘিয়ের ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাতেই বিরিয়ানিটা করব। পেটের বিরিয়ানি খেলে অনেক সময় অনেক বলেন যে পেটের সমস্যা হচ্ছে শুকনো লঙ্কায়, সেটা হবে না। কাঁচা লঙ্কায় পেট ঠান্ডা থাকবে আর টেস্টটা অনেক ভালো হবে, কাঁচা লঙ্কার টেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার মশলা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 2টো টমেটোটা মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো সমেত মশলাটা আমি কষিয়ে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা দেবো, কালারটা অনেকটাই চলে আসবে, চিকেনের কালারটা লাল হবে। দিয়ে দিচ্ছি লবণ। আমি নুন চিনি দিয়ে এভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তলে লেগে না যায় সেজন্য আমি এখানে প্রথমেই জলটা ব্যবহার করব, এরপর আর জল ব্যবহার করব না। এই পরিমাণ মতো জল দিলাম, জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি 2 মিনিট। চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে, ঢেকে ফিরে আসছি 2 মিনিট পর। এবার চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম প্রথমে, এবার আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম করে এভাবে চিকেনটাকে কষিয়ে নেব। একবার করে ঢেকে দেব, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার চিকেন আমার কষা হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, চিকেন থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, টেস্টটা আরও একটু বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার টক দইটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। যেহেতু টমেটো দেওয়া আছে ওই জন্য আমি খুব বেশি টক দইটা দিচ্ছি না। আর একটু টক দই লাগবে। টক দইটা যেরকম পরিমাণ আপনাদের চিকেন হবে সেরকম পরিমাণেরই দিবেন।
টক দইটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এবার আমার চিকেন কষা হয়ে গেছে, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানির জন্য একদম রেডি চিকেন। আমি এইরকমই গ্রেভিটা রাখবো, এর থেকে আর শুকনো করব না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা সব শেষে দিবেন, তাহলে কালারটা আর একটু চলে আসবে। আগে দিবেন না, আগে দিলে চিনি পুড়ে গেলে তিতো হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, বিনা কালারে আমি কত সুন্দর আলুর কালার নিয়ে চলে এলাম। আপনারা অবশ্যই এভাবে করবেন, কালার ব্যবহার করবেন না। এখন কালার দিলে নানান রকম পেটের অসুখ হতে পারে, সেই জন্য আমি বিনা কালারে আজকে বিরিয়ানিটাকে তৈরি করে নিচ্ছি। এদিকে আমি ভাতটাকে কুক করে নিচ্ছি। ভাতের মধ্যে দিয়েছি লবঙ্গ, দারচিনি, তেজপাতা, স্বাদ মতো নুন, চিনি, এলাচ দিয়ে ভাতটা আমি 75% কুক করে নিচ্ছি। এর বেশি করব না, এর বেশি করলে ভাতটা গলে যেতে পারে, দমে অনেকটাই ভাতটা হয়ে যাবে। এবার আমার ভাত হয়ে গেছে, আমি এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। এবার ভাতটা আমি একটা দেগের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটা লেয়ার আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। এবার ভাতের ওপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। বিরিয়ানিতে একটু মিষ্টি দিতে হয়, চিনির গুঁড়োটা আমি দিলে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এইভাবে যদি বিরিয়ানি করেন, এটা হচ্ছে গোপন টিপস। এই টিপসটা সবাই দেখায় না, আমি খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। চিনির একটু গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি চিকেনের লেয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুও আমি এভাবে লেয়ার দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, এভাবে ঢেকে দিচ্ছি। উপরে আমি আবারও দিয়ে দেবো গুঁড়ো করা চিনির একটু লেয়ার দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এভাবে এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, দুধ, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কালার, ফুড কালার। উপরে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা ঘিটা দিচ্ছি না, কাঁচা ঘি ডাইরেক্ট দিচ্ছি, সেন্টটা খুব ভালো হবে। এবার আমি ঢেকে দিচ্ছি, দমে 5 মিনিট রেখে। এবার পরিবেশন করুন, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আর ভালো